বাংলা দুষ্কৃতীদের সেফ প্যাসেজ হয়ে যাচ্ছে, এই অভিযোগ করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। বাংলাদেশ বর্ডার সিকিউরড হয়ে যাবার পরে নেপাল ভুটান দিয়ে কুচবিহার হয়ে বিভিন্ন জায়গায় জঙ্গিরা পৌঁছচ্ছে। মডিউলের সংখ্যা কোভিড কালের থেকে বেড়ে গেছে, এর আগেও জঙ্গি যোগ পাওয়া গেছে। হুজির সঙ্গে সম্পর্কিত এবং সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে যদি শাসক দল রাজ্যসভায় পাঠায় তাহলে তার পরিণতি কোথায় যেতে পারে সেটা প্রত্যেকের জানা। প্রত্যেকের কাছে আমাদের একান্ত আবেদন যে অন্তত ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে, দেশের সার্বভৌম স্বার্থে, সুরক্ষার স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে অন্তত রাজনীতি বন্ধ করে এই যে অভিশাপ আছে, সন্ত্রাসবাদের অভিশাপ, ধর্মীয় মৌলবাদের অভিশাপ, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। রাজ্যে কি সক্রিয়তা বাড়াচ্ছে বাংলাদেশের জঙ্গি মডিউল? এই প্রশ্ন যখন উঠছে তখনই কি বলছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, দেখাবো। অভিযোগটা মারাত্মক, হালকাভাবে দেখার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। গুরুত্ব দিয়ে দেখা উচিত। বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত করে সেই মডিউলের প্রধান যদি পশ্চিমবাংলায় বসে থেকে কাজ করে তাকে ধরাটাই তো উচিত এবং স্বাভাবিক, এবং এটা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্যও জরুরি। জঙ্গি তার কোনো দল হয় না, তার কোনো ধর্ম হয় না, তার কোনো জাত হয় না, সে জঙ্গি, এবং তার বিরুদ্ধে আমাদের সবাইকেই রুখে দাঁড়াতে হবে। নিষিদ্ধ এরকম গোষ্ঠী তাদেরকে প্রশ্রয় দেবার মতন রাজনীতি আমরা দেখেছি, আমাদের দেশে দেখেছি, আমাদের রাজ্যে তো গত কয়েক বছরে ভয়াবহভাবেই দেখছি। এর বিরুদ্ধে কোথাও না কোথাও আমাদের শক্ত হতেই হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অভিযোগ যা এসছে সেটা ওরা নিশ্চয়ই তথ্য দিয়ে স্পষ্ট করবে, কিন্তু অভিযোগটা মারাত্মক। আর এবার শোনাবো এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রতিক্রিয়া। চিন্তার ব্যাপার, আর কোথাও জঙ্গি আছে কিনা সেটা খুঁজে দিতে হবে। রাজ্য সরকার তো ভালোই ব্যবস্থা নিয়েছে। কম্পিউটার ছাত্র, হ্যাঁ কম্পিউটারের ছাত্র কিছুর হতে পারে, আসলে জঙ্গি। আরো একবার আপনাদের জানাই যে রাজ্যে ফের সক্রিয় বাংলাদেশের জঙ্গি মডেল। এই প্রশ্ন উঠছে তার কারণ কাকসায় ধৃত সন্দেহভাজন জঙ্গিকে জেরায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে কোর্টে পেশ করা হয়েছে, 12 দিনের রিমান্ড চাওয়া হচ্ছে। আর যখন গতকাল দুর্গাপুরের কাকসা থেকে এই মোহাম্মদ হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয় এবং পুলিশ দাবি করে যে জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি যোগ রাখছে, এই কথা জানার পর স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শোনাব আপনাদের। হ্যাঁ, ওই শুক্রবারে মনে হয় নামাজ টামাজ পড়ার টাইমে দেখা যেত 2-1 দিন, তাছাড়া খুব একটা দেখতে পাই। কালকে আমি দেখি নাই, আমি ঘরের ভিতরে ছিলাম। ছেলেরা ওই যে 3টে গাড়ি এসে দাঁড়িয়েছে, সব বলছে ওটাই। না আমার এমনি তো আগের কোনো ইয়ে ছিল না, এখন এইসব শুনে একটু ইয়ে লাগছে যে বলছে জঙ্গি না কি পাওয়া গেছে, এইসব বলছে এইগুলো, তাছাড়া তো অন্য কিছুই না। ভয় একটা লাগছে। হ্যাঁ, সে তো 100 বার।